প্রথমে বাড়িওয়ালারা মনে করে নিজেরা জমিদার এবং ভাড়াটিয়ারা প্রজা। এই এই জিনিস থেকে ফিরে আসতে হবে। এই বাড়িওয়ালারা এই ভাড়াটিয়াদের থেকে নিয়ে টাকা নিয়েই তার সংসার, তার ছেলে মেয়ে, তার ভূমিভাগ, তার পোস্টপাস এভরিথিং তারা করে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেস ভাড়া দিতে চায় না। এই মহিলা বা পুরুষ এই মেস ভাড়া কোথায় যাবে? একটা বাড়িতে 10 থেকে 20% বাধ্যতামূলক করা হোক, মেস দিতে হবে। এটা আমার পক্ষ থেকে, সব মেসওয়ালাদের পক্ষ থেকে আমাদের দাবি। আমার বাড়িওয়ালারা ভাড়াটিয়াদেরকে আমাদের যে তাদের অধিকার ন্যায্যতা সেটা পাচ্ছে কিনা আমলে আনতে হবে। আমি 20 বছর একটা বাড়িতে ভাড়া থাকি, আমি জানি, এবং পাশাপাশি আমার পক্ষে আমি বাড়িওয়ালাও, কিন্তু ভাড়া 20টা বছর যখন ভাড়া থাকি আমি জানি যে বাড়িওয়ালার এবং ভাড়াটিয়াদের সম্পর্ক, এবং আশেপাশের অন্য ভাড়াটিয়াদের জানছি। প্রথমে বাড়িওয়ালারা মনে করে নিজেরা জমিদার এবং ভাড়াটিয়ারা প্রজা। এই এই জিনিস থেকে ফিরে আসতে হবে। তাহলে একটা ন্যায্যতার অধিকার প্রতিষ্ঠিত হবে। আমলে আনতে হবে যে উনি আমার ভাই, আমার বন্ধু। কারণ এই বাড়িওয়ালারা এই ভাড়াটিয়াদের থেকে নিয়ে টাকা নিয়েই তার সংসার, তার ছেলে মেয়ে, তার ভূমিভাগ, তার পোস্টপাস এভরিথিং তারা করে। কিন্তু ওই মানুষটাকে তারা মানুষের মনে করে না, মনে করে আরে এটা যখন তুমি বের করে দিব এই জিনিসটা চেঞ্জিং আনবেন, অনেক সমস্যার সমাধান হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে একটা আইন আছে 1991 সালে, গুরুত্বপূর্ণ কিছু আইনের আলোকপাত করেছেন আমাদের জিয়াউর রহমান সাহেব। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলেছেন ধারা 15তে, তারা বন্ধ করেছে যে বাড়ির বাজার মূল্যের বার্ষিক 15% সমান মানসম্মত ভাড়া নির্ধারণ করবেন। বাড়ির বাজার মূল্যের বার্ষিক 15%। আমার বাড়িটা 28 নম্বর ওয়ার্ডের পশ্চিমবঙ্গের এলাকায় একটা বাড়ি আছে, যেই বাড়িটার বাজার মূল্য এখন বর্তমানে একরকম। নতুন একটা বাড়ি হচ্ছে আমার এলাকা থেকে একটু ভিতরে, কিন্তু দেখা যায় যে এই পুরান বাড়িটা ভাড়া কিন্তু এখনো বেশি, তার পুরান আমলে তৈরি হয়েছে। নতুন বাড়িটা একটু ভিতরে, রাস্তাঘাটে একটু আনডেভেলপ, দেখা যায় সেটা কিন্তু ভাড়া কম। এই 15% এটা আসলে কেন নির্ধারণ করছে আমি জানি না, একটু নজর দিবেন। আসলে বাড়ির অবস্থার উপর নির্ভর করে বাজার মূল্য এক জিনিস, আর বাড়ির চলাচল, যাতায়াত ব্যবস্থা এবং তার ফ্যাসিলিটি, এইটা খেয়াল করবেন। দ্বিতীয় হচ্ছে দেখেন ধারা 32-এ বলা আছে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ পাওয়ার অধিকারী সবাই, ইভেন বাড়ির মালিকদের বিনা অনুমতিতে, বাড়ির মালিকদের অনুমতি ছাড়া ভাড়াটিয়া যদি প্রয়োজন হয় তাই লাইসেন্সি কর্তৃপক্ষ থেকে বাড়ি লাইসেন্স দিয়ে বিদ্যুৎ দিতে পারে। এই জায়গাটা মাননীয় প্রশাসক আপনারা একটু দেখবেন। আমি জানি না আপনি এটা করতে পারবেন কিনা, কারণ এগুলো দেশকর অন্যান্য সবার, ওরা কিন্তু কখনো ভাড়াটিয়াদেরকে কখনো আলাদাভাবে বিদ্যুৎ লাইন দেয় না। আমি নিজে ভুক্তভোগী 20 বছর পরে, সেদিন আমি যখন এসি লাগাতে গেলাম, ওই যে আমাকে 2 কিলোওয়াট দেওয়া হয়েছিল, এখন গিয়ে দেখি যে উনি বাড়িওয়ালা সাহেব আগেই সমস্ত কিলোওয়াট নিয়ে নিয়েছেন, এখন অতিরিক্ত আমার এসি লাগাতে গেলে 2 কিলোওয়াট লাগবে, আমাকে অনুমতি দিচ্ছেন না। এর বাস্তবতা কোনো ভাড়াটিয়া কখনোই এই আইন মনে হয় পালন করতে পারে না, কারণ বাড়িওয়ালা কোনো অনুমতি দেয় না। এটার দিকে খেয়াল রাখতে হবে যে এটা কন্ট্রাডিক্টরি আইনটা। আসেন ধারা 18-1 বাণিজ্যিক ব্যবহার। বেশিরভাগ বাড়িওয়ালারাই কিন্তু লেখা আছে বাণিজ্যিক ব্যবহার ভাড়াটিয়া অনুমতি ছাড়া করতে পারবে না, আর বেশিরভাগ বাড়িওয়ালারাই নিজেই বাণিজ্যিক ব্যবহার করে, আর ভাড়াটিয়া যখন কিছু দিতে চায় বলেন অনুমতি নাই। এটা দেখতে হবে যে উনি যে ভাড়া দিয়ে দোকান, অফিস, ওটি অনুমতি নিয়েছিলেন কর্তৃপক্ষের কাছ থেকে, উনি নিজেই অনুমতি দেন না, ভাড়াটিয়া বলেন না ওটা দেওয়া যাবে না। এটা কিন্তু কন্ট্রাডিক্টরি। অতিরিক্ত ভাড়া বৃদ্ধি 6 পয়েন্ট। আইন 16 ধারা অনুযায়ী বাড়িওয়ালা 2 বছরের মধ্যে বড় ধরনের নির্মাণ বা পরিবর্তন না করে নিয়মিতভাবে ভাড়া বাড়াতে পারবে না। এটা কিন্তু কোথাও হয় না। প্রতি বছর বছর যারা ভাড়া বাড়ায়, এটা আইন তারা মানিত নয়। 2 বছর কেন, প্রতি যদি একটা ভাড়া চেঞ্জ হয় পরের মাসে আবার ভাড়া বাড়ে, ওই ভাড়াটা চেঞ্জ হলেই 1 মাস পর চেঞ্জ হলো ভাড়া বাড়ে। এই জিনিসটা বুঝতে হবে। 2 বছরের মধ্যে বড় নির্মাণ বলতে ওই বাড়ির কত পার্সেন্টেজ নির্মাণকে আপনার বড় নির্মাণ বলবেন, কিন্তু ব্যাখ্যা করে এই আইনটা পরিবর্তন দরকার। তারপরে 2 বছরের পরে ভাড়া বাড়াতে পারবে। গত মাসে 6 মাস আগে একজন ভাড়াটিয়া উঠলো বাড়ির বাসায়, বাড়িওয়ালা এসে বললেন আগামী বছর জানুয়ারি থেকে সবার ভাড়া সমান হারে বাড়বে, 1000 বা 2000 করে বাড়বে। 4 বছর আগে থেকে যারা ছিল তারাও বাড়বে, আর গত 6 মাস আগে যে উঠছে তারও বাড়বে। এটা খুব একটা দুঃখজনক বিষয়, এটা খেয়াল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে উভয় পক্ষের ন্যায্যতা। 30 দিনের নোটিশে
30 দিনের নোটিশে একটা বাড়ি ভাড়া থেকে উচ্ছেদ করা ঢাকা শহরে এত সহজ না যে বাড়িটা ইচ্ছা করলে কেউ বাড়ি পেয়ে যায়। 30 দিন হবে না, মিনিমাম 90 দিন লাগা উচিত, কারণ 30 দিনের মধ্যে তো বাড়ি ভাড়া করতে কিন্তু সময় চলে যায়, সহজে বাড়ি ভাড়া পাওয়া যায় না। আর কাছে বাড়ি ছাড়ার পর 15 থেকে 30 দিনের মধ্যে তার জামানত ফেরত। বাড়ি ছাড়ার পরে কেন, ছাড়ার আগে কেন দিবে না এই টাকাটা, যাদবকে কেটে দিয়ে দিবে। শেষ কথা বলি, আমাদেরকে বিশেষ করে যারা বাড়িওয়ালারা বেশি বাচ্চা কাচ্চা থাকলে আত্মীয় থাকলে ভাড়া দিতে চায় না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেস ভাড়া দিতে চায় না। এই মহিলা বা পুরুষ এই মেস ওনারা কোথায় যাবে? একটা বাড়িতে 10 থেকে 20% বাধ্যতামূলক করা হোক, মেস দিতে হবে। এটা আমার পক্ষ থেকে, সব মেস ওয়ালাদের পক্ষ থেকে আমার দাবি।